আজকে কলম্বিয়া দেখিয়ে দিল আমরা সাউথ আমেরিকান দল। আর একদিকে মেসি দা গোট একটা অসাধারণ ফ্রি কিক দিয়ে আবারও রেকর্ড গড়লেন। তিনি টানা 7টি ম্যাচে বিশ্বকাপে গোল করা প্রথম ফুটবলার হিসাবে নতুন ইতিহাস গড়েন। প্রথমে কলম্বিয়া ভার্সেস পর্তুগাল ম্যাচটার কথায় যদি আসি, ভাই ম্যাচটা যদি আপনারা দেখে থাকেন তাহলে বুঝবেন যে পর্তুগালকে জাস্ট নাচিয়েছে। আর পর্তুগালের দিক থেকে যে স্ট্যাটিস্টিক্সটা বেরিয়েছে না, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তারা পুরো 90 মিনিটে দুটো শট অন টার্গেট রেখেছে তাদের, মানে কলম্বিয়ার পক্ষে। তাদের লজ্জা লাগা দরকার, কারণ এই ম্যাচটা তাদের খুব জেতা জরুরি ছিল। এরপর তারা তাদের গ্রুপের সেকেন্ড টপ ফিনিশ করেছে। এরপর সেকেন্ড টপ ফিনিশে কাদের সাথে দেখা হবে? প্রথমে ক্রোয়েশিয়ার সাথে দেখা হবে, স্পেনের সাথে দেখা হবে, তারপর সেমিফাইনালে যদি ওঠে তাহলে নেদারল্যান্ড নাহলে ফ্রান্সের সাথে একজনের সাথে দেখা হবে। এরপর আপনাদের কথা বলছি, আপনারা এখন এটাই বলবেন যে আর্জেন্টিনার পাতটা তো খুব সহজ হয়ে গেল, খুব ইজি হয়ে গেল। আরে ভাই, আজকের ম্যাচটা যদি আপনারা জিততেন তাহলে তো আপনারা এই পাতেই থাকতেন, আর্জেন্টিনার পাতেই তো থাকতেন। তো তার জন্য আপনাকে ম্যাচ জিততে হবে। তো ওসব কথা বলে লাভ নেই, নিজের হারটাকে একসেপ্ট করতে শেখো তোমরা। আর সব থেকে বড় ব্যাপার হলো সাউথ আমেরিকান টিম। এই যে তোমরা বলো সাউথ আমেরিকান টিম তো খুব সহজ হয়, কোপা আমেরিকা জেতা খুবই সহজ, তাই জন্য মেসি দুটো কোপা আমেরিকা জিতেছে। ইউরোর খেলা অনেক কঠিন হয়, ইউরোর অনেক কঠিন কঠিন টিম থাকে। তাহলে নিশ্চয়ই আজকে তোমরা দেখে নিয়েছো যে সাউথ আমেরিকান দল কেমন হয়। সামান্য একটাই টিম কলম্বিয়া, সে আজকে পর্তুগালকে দেখিয়ে দিল যে তারা কি করেছে তাদিকে। এই যে আপনাদের নুনো মেন্ডেস, তাকে পকেটে ভরে রেখেছিল। ব্রুনো ফার্নান্ডেস, তাকে পকেটে ভরে রেখেছিল। আপনাদের নাম করা স্ট্রাইকার জাও ফেলিক্স, তাকে পকেটে ভরে রেখেছিল। আর রোনাল্ডোর কথায় যদি আসি, তাহলে তাকে বলের গন্ধটাই পেতে দেয়নি কলম্বিয়া। আর হ্যাঁ, আমি জানি পর্তুগাল ফ্যানরা এখন অনেক পর্তুগাল প্লেয়ার দিকে গাল দেবে, ঠিক আছে, এ ভালো নয়, ও ভালো নয়। সত্যি কথা নিজেরা যদি একসেপ্ট করেন, একটু ভেবে দেখুন কলম্বিয়া ফুটবলটা কেমন খেলেছে। কলম্বিয়া মারাত্মক লেভেলের ফুটবল খেলেছে। মানে আপনাদেরকে থ্যাংক ইউ জানানো উচিত ডিয়াগো কস্টাকে, আপনাদের গোলকিপারকে। সে যদি সেই সেভগুলো না করতো তাহলে কলম্বিয়া 4 থেকে 5টা গোল দিত আপনাদেরকে। তো নিজের হারটাকে একসেপ্ট করুন এবং থ্যাংক ইউ ডিয়াগো কোস্টাকে বলুন। আর আজ পর্তুগালের টিম বুঝেছে এবং ইউরোপিয়ান টিমগুলো বুঝেছে যে সাউথ আমেরিকান দলটা কিভাবে ফুটবল খেলে। তারা একটু ফিজিক্যালি ফুটবল খেলে। আপনি তাদের ম্যাচে দেখবেন অনেক একটা ফিজিক্যাল ব্যাটেল হচ্ছে, কিন্তু ইউরোপে কিন্তু এই ফুটবল চলে না। যেখানে আমরা আগের দিনে উরুগুয়ে স্পেন ম্যাচটাতেও দেখেছি একটা ফিজিক্যাল ব্যাটেল, যেখানে স্পেন 90 মিনিট খেলে কটা গোল দিয়েছে? একটাই গোল দিয়েছে উরুগুয়েকে। আর আজকে কি দেখলাম? একটাও গোল দিতে পারেনি। কলম্বিয়া এমন একটা টিম, শুধু কলম্বিয়ার কথা বলছি না, সাউথ আমেরিকান যে দলগুলো আছে, ব্রাজিল আর্জেন্টিনার কথা বাদ দিন আপনি, ওরা তো নাম করা টিম, কিন্তু বাকি যে টিমগুলো আছে এরা এমন একটা গুদা নিয়ে মাঠে নামে না যে কাউকে গোল করতেও দেবে না, নিজেরাও যদি না গোল করতে পারে কাউকে গোলও করতে দেবে না। তো বন্ধুরা, আপনারা যেটা বলেন না যে কোপা আমেরিকা জেতা সহজ, কোপা আমেরিকা জেতা সহজ নয়। আজকে তার প্রমাণ আপনারা পেয়ে গেছে। আজকে পর্তুগালকে বাঁচিয়েছে লিটারালি ডিয়াগো কস্টা। সে যদি ভাই না থাকতো, আর কলম্বিয়ার যদি একটা প্রপার স্ট্রাইকার থাকতো, কলম্বিয়ার কিন্তু একটা প্রপার স্ট্রাইকার নেই, এই দলে কিন্তু একটা প্রপার স্ট্রাইকার নেই, নাম্বার 9 নেই। তো সে যদি থাকতো, যেভাবে চান্স ক্রিয়েট করেছে, তো মোটামুটি আমি তো এই ম্যাচটাতে 4 থেকে 5টা গোল দেখতে পাচ্ছিলাম। আর লুইস ডিয়াজের কথা যদি বলি, তার পারফরমেন্সটা আজকে খুবই একটু বাজে দেখা গেছে। এরপর সে যদি একটু ভালো করে দিত পারফরমেন্স, এমনিও পর্তুগাল কোনো চান্সই পাচ্ছিল না তাদের কাছে। মানে পুরো 90 মিনিট একতরফা পুরো কলম্বিয়ার ফেভারে খেলা হয়েছে, শুধু গোলে তারা কনসিড করতে পারেন। আর ভাই পর্তুগালে আর একটা প্লেয়ারের কথা যদি বলি, সেটা হচ্ছে রুবিন ডিয়াজ। ভাই এ যা সেভ দিয়েছে, যা ডিফেন্স করেছে, মারাত্মক লেভেলের। আর ভাই বর্দার কথায় যদি আসি, CR7 এর কথা বলছি, দেখুন আমি তাকে হেট করি না, কিন্তু অনেস্টলি আমি একটা কথা বলবো, আপনারা তাকে নিয়ে এক্সপেকটেশন রাখা ছেড়ে দিন। এই যে আপনারা যে একটা ভাইব ক্রিয়েট করেছেন যে বিশাল একটা কামব্যাক করবে, সে প্রতি ম্যাচে গোল করবে, সে বিরাট একটা ফর্মে। আমি ওয়ার্ল্ড কাপের শুরুর আগেই যখন এই স্কোয়াডটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল, আমি প্রথমেই আমার ভিডিওতে বলে দিয়েছিলাম যে বেশি কিছু এক্সপেকটেশন রাখবেন না রোনাল্ডোকে নিয়ে। রোনাল্ডো সেদিন কাদের বিরুদ্ধে গোল করেছে? উজবেকিস্তান। আপনি উজবেকিস্তানের প্রিভিয়াস রেকর্ড দেখুন, সেখানে তারা এক একটা টিমের কাছে 4টে-5টা করে গোল খেয়েছে। তো সেই ম্যাচটিতে ঠিক আছে রোনাল্ডো গোল করেছে, আমারও ভালো লেগেছিল, কিন্তু কথা হচ্ছে এইটা একটা ভাইটাল ম্যাচ। ডিআর কঙ্গোর সময়ও আমরা দেখেছি, সেটা একটা কিন্তু অতটাও ভাইটাল ম্যাচ ছিল না। আজকে তো একটা বিরাট ব্যাটেল ম্যাচ ছিল। তো সেইখানে আমরা বর্দাকে কোনো বলের গন্ধই দেখতে পাইনি। দোষটা কিন্তু তার নয়, দোষটা হচ্ছে আপনাদের, যারা বেশি একটু এক্সপেকটেশন রাখছেন তাকে নিয়ে। কারণ তার বয়স 41টা বছর হয়ে গেছে। এরপর সে সেই ফুটবলারটা নয় যেই ফুটবলারটাকে আপনারা এখন মেসির মধ্যে দেখছেন, এমবাপ্পে, যেগুলো এখন নতুনত্ব প্লেয়ার, যেগুলো উঠতি প্লেয়ার তাদের মধ্যে দেখছেন, সেরকম কিন্তু নয়। এরপর যদি আপনি মেসির সাথে তুলনা করেন, তাহলে দেখুন আমি দুটো জিনিস বলবো, আপনারা যদি বোঝেন তো বুঝবেন, নালে আমার কিছু করার নেই। দেখুন মেসি যেই ফুটবলটা খেলে, মেসির আপনি কোনো একটা পজিশন বলতে পারবেন?
যে মেসি একটা পজিশনে খেলে অ্যাজ এ নাম্বার 9, অ্যাজ এ লেফট উইং, অ্যাজ এ নাম্বার 10, আপনি কোনো পজিশন দেখতে পারবেন না। মেসিকে একটা ফ্রি রোল দেওয়া হয় যেখানে মেসিকে সব জায়গায় দেখতে পাবেন। মেসি ভালো পাস থ্রু করে দেবে, মেসি চান্স ক্রিয়েট করবে, মেসি গোল দেবে, এরকম আপনি মেসিকে মাঠে ইনভলভ দেখতে পাবেন। কিন্তু রোনাল্ডোকে এই ইনভলভটা আপনি মাঠে দেখতে পাবেন না, কারণ রোনাল্ডো অ্যাজ এ নাম্বার 9, অ্যাজ এ স্ট্রাইকার, তার কাজই হচ্ছে বল ক্রস আসবে, তাকে বল পাস দেওয়া হবে আর সে গোল করবে, এবং সেটার জন্য একটা স্পিড লাগে, একটা এনার্জি লাগে। তো সেটা রোনাল্ডোর মধ্যে আমি বলবো না যে নেই, তবে ততটাও নেই যেটা আমরা দেখেছিলাম, যেটা আপনারা প্রাইম রোনাল্ডোর কথা ভাবছেন, সেই রোনাল্ডো নেই। তো এক্সপেকটেশন রাখা বন্ধ করে দিন। তো আজকের ম্যাচে দেখা যাচ্ছে কলম্বিয়া যেটা ব্যবহার করেছে, কলম্বিয়া দেখবেন যখন পর্তুগাল অ্যাটাক করছিল, কলম্বিয়ার ডিফেন্ডাররা, ভাই কলম্বিয়ার ডিফেন্ডার দিকে আমি কি বলবো, আপনি শুধু জাস্ট এই প্লেয়ারগুলোকে দেখুন, এই যে তাদের ডিফেন্ড, তারা যে এত সুন্দর ডিফেন্ড করেছে, এবং শুধু ডিফেন্ড নয়, তারা সঙ্গে সঙ্গে কাউন্টার অ্যাটাকে যাচ্ছে, কাউন্টার অ্যাটাক থেকে আবার ডিফেন্সে আসছে, আবার তারা মানে অ্যাটাকটা তারা ধরেই রেখেছে। সত্যি কথা বলতে ভাই, কলম্বিয়ার যে ফুটবলটা ইউরোপিয়ান ফুটবলারদের কাছে ভাই নতুনত্ব লাগবে, কিন্তু আমরা জানি আর্জেন্টিনার সাথে রিসেন্ট ম্যাচ খেলেছে, কোপা আমেরিকা ফাইনাল হয়েছে, তারা একটা বড়সড় ফাইট দিয়েছে, আর দেয় তারা কলম্বিয়া। তো আমার কাছে কিছু নতুন কিছু ব্যাপার ছিল না যে এই ম্যাচটায় পর্তুগাল বিরাট একটা পারফরমেন্স করবে, কলম্বিয়া কিছুই করতে পারে, নো ম্যাচ হয়ে যাবে, না ভাই, এটা তো হতো না। দেখবেন যদি আমার প্রেডিকশন ভিডিওটা আপনারা ফলো করে থাকেন, আমার চ্যানেলে আছে 23 মিনিটের, আমি যেই ওয়ার্ল্ড কাপের প্রেডিকশনটা দিয়েছিলাম, সেখানে আমি কলম্বিয়াকে টপ রেখেছিলাম, মানে গ্রুপের টপ হবে, আমি সেইখানেই প্রেডিকশন দিয়ে দিয়েছিলাম যে পর্তুগাল সেকেন্ড টপ করবে আর কলম্বিয়া গ্রুপের টপ করবে। আর আমি এটাও বলেছিলাম যে মেসির সাথে রোনাল্ডোর দেখা হবে না এই ওয়ার্ল্ড কাপে, আর সেটাই হলো। তবে পর্তুগালের একটু টাফ হয়ে গেল, যদি পারফরমেন্স ভালো করে তাহলে অবশ্যই জিতবে, যদি ভালো টিমকে হারাতে পারে তাহলে অবশ্যই তারা ভালো কিছু করবে। তো এখনো তো কিছু শেষ হয়ে যায়নি, দেখা যাক সে কি করতে পারে। এরপর আর্জেন্টিনা বনাম জর্ডানের ম্যাচটায় যদি আসি, আমরা আজকে আর্জেন্টিনাকে একদম ভিন্ন দেখেছি, কারণ আর্জেন্টিনার পুরো লাইন আপটাই নতুন এসেছিল, যেগুলোকে আমরা আগের ম্যাচে যে প্লেয়ারগুলোকে দেখে আসছিলাম সেই প্লেয়ারগুলোকে আমরা দেখতে পাইনি। ওটামেন্ডিকে আমরা স্টার্ট নিতে দেখেছি এবং সে ক্যাপ্টেনশিপ করেছে, নিকো পাজকে আমরা শুরুতে দেখেছি, সিমিওনেকে আমরা দেখেছি, মানে নতুনত্ব সব প্লেয়ারগুলোকে আমরা দেখেছি। ম্যাকঅ্যালিস্টার বসেছিল, লিওনেল মেসি বসেছিল, আলমাডা বসেছিল, রদ্রিগো ডিপল বসেছিল, তো এরা সব বেঞ্চে ছিল। আর নতুন একটা লাইন আপ, যেখানে লিওনেল স্কালোনি আর কি নকআউটের আগে সে একটু দেখে নিল কারা আমার স্টার্টিং 11-এর জায়গা পাবে খুব ভালো করে, সেটি লিওনেল স্কালোনি ভালো আজকে বুঝে গেল। সব থেকে নির্ভরযোগ্য আমাদের একটা ব্যাপার এলো ম্যাচটিতে, যে লাউতারো মার্টিনেজকে আমরা গোল পেতে দেখলাম, পেনাল্টিতে সে গোল করে, কিন্তু যাই হোক একটা কনফিডেন্স তো পাবে। তবে আমার একটা জিনিস নিয়ে খুব খারাপ লাগছে, যে আমাদের জুলিয়ান আলভারেজকে আমরা এখনো পর্যন্ত তাকে দেখতে পাইনি। এরপর সে কি ভাবছে আমার জানা নেই, তার পিছনে একটা চাপ আছে, এই অ্যাথলেটিকো মাদ্রিদ তাকে ছাড়ছে না, বার্সেলোনায় সে আসবে, এরকম একটা কন্ট্রোভার্সি তাকে নিয়ে চলছে। আমার মতে যে আমার মনে হয় যে তাকে এসব নিয়ে ভাবা এখন উচিতই নয়, পুরো ওয়ার্ল্ড কাপটাই ফোকাস করুক। আশা করি নকআউটে তাকে আমরা দেখবো একটা ভালো ছন্দে। অ্যান্ড ওয়ান অফ দ্য মাই ফেভারিট প্লেয়ার লো সেলসো, এই প্লেয়ারটিকে আমাকে দারুণ লাগে, দারুণ একটা মিডফিল্ডার। আর এই প্লেয়ারটি 2022-এ বিশ্বকাপ শুরু হওয়ার আগে মাসেল ইঞ্জুরিতে সে ইনজিওর্ড হয়ে গেছিল, তাকে আমরা কিন্তু 2022-এ দেখিনি, কিন্তু এই বছর দেখছি ভাই সে দুর্দান্ত একটা ফ্রি কিক নেয়। আপনারা নিশ্চয়ই ফ্রি কিকটা এতক্ষণ দেখে নিয়েছেন, তো ফ্রি কিকটা বলুন, একটা প্ল্যান করে ফ্রি কিকটা গোল করেছে। আর তারপরেই সেকেন্ড হাফে আমরা হট করে জর্ডানকে একটা গোল করতে দেখি, একটা ডান দিক থেকে কাটব্যাক এবং সেটি গোল করে দেয়। তারপর আমাদের একটু হলেও না একটু টেনশন বেড়ে গেছিল, আর তখন মেসি ওয়ার্ম আপ করছিল, শুরু হয়ে গেছিল, আমরা সবাই জানতে পেরেছিলাম যে মেসি এরপর নামছে। তো যাই হোক, ওই নামার ঠিক আগেই একটু গোলটা হয়, যে তারপর মেসিকে নামতে দেখি। কিন্তু মেসি যেই খেলাটা দেখছি হচ্ছে আবারও ভাই, আজকে যদি আমাদের মনে হচ্ছে মেসি যদি শুরু থেকে স্টার্ট করতো, তাহলে ভাই আবারও মনে হয় হ্যাটট্রিক আজকে আসতো। কারণ সম্ভবত দেখুন, পেনাল্টিটা মেসিই নিত, ফ্রি কিকে আজকে গোল করেছে, আবার তার আগে লোসেলসের যে ফ্রি কিকটা ওখান থেকে মেসি গোল করেই, যেটার লোসেলসো যেখান থেকে করেছে। তো ভাই এই যে ব্যাঙ্গার ফ্রি কিকটা মেসি আর কি দেখাবে, মানে যেগুলো খামতি ছিল এই ওয়ার্ল্ড কাপে সেগুলো সবই ও দেখিয়ে দিচ্ছে। শুধু একটা জিনিস, সে পেনাল্টিতে এখন পর্যন্ত গোল করেনি, যেটা নিয়ে কন্ট্রোভার্সি, যেটা নিয়ে আপনারা হেটার্সরাই তো বলেছিলেন যে মেসি পেনাল্টি ছাড়া গোল করতে পারে না, তাকে আলাদা করে পেনাল্টি দেওয়া হয়। তো এই বছর তো সে পেনাল্টিতে একটা গোলই করেনি, বরঞ্চ মিস করেছে। আপনি যখনই মেসিকে নিয়ে প্রশ্ন করবেন, যখনই মেসিকে নিয়ে কন্ট্রোভার্সি করবেন, মেসি তার জবাব দিয়ে দেয় মাঠে। তো যাই হোক, এই ছিল আমার ম্যাচটার একটা ব্রেকডাউন। দুটো ম্যাচ আমরা ভালো দেখেছি, আজকে উপভোগ করেছি। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, এবং যদি চ্যানেলে আজকে আমার নতুন হন
তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম নতুন নতুন আপডেট আপনার সবার আগে এই চ্যানেলেই পাবেন। তো সাবস্ক্রাইব করে দিন, আর যদি আমাকে ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি ক্লিক করে নিন। তো চলুন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে।